আসসালামু আলাইকুম। আপনারা যারা বিকাশ অ্যাকাউন্টের মধ্যে ডিজিটাল সেভিংস স্কিম খুলেছিলেন সেটা আপনারা কিভাবে ক্যান্সেল করবেন সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো। আপনারা যে কোনো প্রতিষ্ঠানে খুলেন না কেন, ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে, সেগুলো থেকে আপনারা খুব সহজেই বিকাশ অ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট করতে পারবেন। বিকাশ অ্যাপের মধ্যে রিকোয়েস্ট করলে সেই টাকাগুলো আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। সেটা আসতে 2 কার্যদিবস পর্যন্ত সময় লাগতে পারে। সো অর্থাৎ আপনার বিকাশ অ্যাপের মধ্যে আপনি রিকোয়েস্টটা করতে পারবেন। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসে খুব সহজে বিকাশ যে সেভিংস খুলেছিলেন সেই সেভিংস স্কিমটা আপনি বাতিল করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে বিকাশের অ্যাপসটি ওপেন করতে হবে। প্রথমে আপনারা আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করবেন। আমি আমার বিকাশ অ্যাপসটি ওপেন করছি। বিকাশ অ্যাপসটি ওপেন করার পর আপনার 5 সংখ্যার পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। আমি আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করছি। অ্যাকাউন্টটি লগ ইন করার পর এখানে আপনি দেখতে পাবেন সেভিংস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সেভিংস চেক করুন, এই অপশনে ক্লিক করবেন। আপনার যদি একাধিক সেভিংস থাকে সেগুলো দেখতে পাবেন। আমি ঢাকা ব্যাংকের সেভিংসটা আমি ক্যান্সেল করব। সো ঢাকা ব্যাংকের উপর আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন সেভিংস বাতিল, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কত টাকা মোট পাবেন সেটা আপনি দেখতে পাবেন। মনে রাখবেন আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন, আমি নিশ্চিত করছি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার চাইবে। আপনার বিকাশ অ্যাকাউন্টের 5 সংখ্যার পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করবেন। এখানে আপনার কোনো চার্জ দিতে হবে না এক্সট্রা। আপনি যে টাকা হয়েছে সেই টাকাটা আপনি পাবেন। পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার কত টাকা হয়েছে, আমি আমার টাকাগুলো পাবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমি ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রেখেছি। ধরে রাখার পর এখানে আমি কনফার্মেশন দেখতে পাচ্ছি, এখানে আমাকে রিকোয়েস্টটা সাবমিট হয়েছে। এই টাকাটা জমা হতে আমার সেভিংসের মধ্যে আমার 2 কার্যদিবসের মতো সময় লাগবে। সো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে আমাকে একটা নোটিশ পাঠানো হয়েছে, যেখানে লেখা হয়েছে আমার যে সেভিংসটা ঢাকা ব্যাংকে খুলেছিলাম সেটা সম্পূর্ণভাবে ক্যান্সেল বা বাতিল করে দেওয়া হয়েছে। এবং আমাকে ঢাকা ব্যাংকের থেকেও একটি কনফার্মেশন মেসেজ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমার সেভিংস স্কিমটি বাতিল করে দেওয়া হয়েছে এবং সেই সম্পূর্ণ টাকাটা আমাকে বিকাশ অ্যাকাউন্টের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে 2 কার্যদিবসের মধ্যে। 2 কার্যদিবস অর্থাৎ আপনি যে শুক্র শনি বাদে যে যে ডেটগুলোতে ব্যাংক খোলা থাকে সেগুলোতে আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সেভিংস বাতিলের অপশনে গিয়ে দেখতে পাচ্ছি আমার সেভিংসটা আমার বাতিল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে মোট কত টাকা পাওয়ার কথা ছিল সেগুলো আমি পাইনি, কিন্তু আমি যে পরিমাণ টাকা জমিয়েছিলাম সেই পরিমাণ টাকা আমাকে দেওয়া হয়েছে। সো এখানে সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনার সেভিংস স্কিমের ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পাবেন। সো আপনার সকল ইনফরমেশনগুলো দেখবেন এবং আপনার টাকাগুলো আপনি চিন্তা করবেন না, যেটা আপনার অ্যাকাউন্টে জমা করেছিলেন সেই সম্পূর্ণ টাকাটা পাবেন। কোনো ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে জমা করবে না। সম্পূর্ণ আপনার খরচ আপনাকে ক্যাশ আউট করতে হবে, কারণ সম্পূর্ণ ক্যাশ আউট করতে হলে আপনাকে প্রথমে আপনার সেভিংস স্কিমটা পূর্ণ হতে হবে। সো আশা করছি এভাবে আপনারা খুব সহজে ঘরে বসে আপনার বিকাশের সেভিংস স্কিম বাতিল করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগেই থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ।